बिस्मिल्लाहिर रहमानिर रहीम। प्रिय शिक्षार्थीबृंद, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আমি আজ চতুর্থ শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাস নিব। তোমাদের সুবিধার্থে অনলাইনের ক্লাসে আবারও স্বাগত। তোমরা বই, খাতা, কলম নিয়ে রেডি হও। অধ্যায় 6 এবং পৃষ্ঠা নম্বর 28। পাঠ শিরোনাম পরমত সহিষ্ণুতা। পরমত সহিষ্ণুতা এই অধ্যায়টা পড়লে আমরা কি কি জানতে পারবো, শিখতে পারবো, সেই বিষয়ে আজকে তোমাদের আলোচনা করব। তোমরা সবাই বই বের করেছ? হ্যাঁ, আমার সঙ্গে এখন তোমরা পড়ো। দেখো, এখানে মিতু ও রাতুলের ছবি দেওয়া আছে। মিতু দেখো কি বলছে এবং রাতুল দেখো কি বলছে। মিতু বলছে, আমরা নিজেদের মত প্রকাশ করব, আমরা অন্যের মত শুনব, সবার মতামতকে শ্রদ্ধা করব। তারপরে রাতুল দেখো কি বলছে, আমরা অধিকাংশের মতামত গ্রহণ করব। তাহলে দেখো, অন্যের মতকে সম্মান করাকে বলে পরমত সহিষ্ণুতা। পরমত সহিষ্ণুতা একটি প্রধান সামাজিক গুণ। তাই সবার মতামত ধৈর্য সহকারে শোনা উচিত। সবার মতামতের গুরুত্ব আছে। আমাদের সবাইকে পরমত সহিষ্ণু হতে হবে। যে কোনো বিষয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত থাকতে পারে, তবে অধিকাংশ মানুষ যে মতটি সঠিক মনে করেন সেটি গ্রহণ করা উচিত। এই প্রক্রিয়াকে গণতন্ত্র বলে। তাহলে দেখো, এখান থেকে আমরা পরমত সহিষ্ণুতা এবং গণতন্ত্র সম্পর্কে জানতে পারলাম। আমাদের উচিত অধিকাংশ মতামতকে প্রাধান্য দেয়া। এই প্রক্রিয়ার 3টি ধাপ আছে। 3টি ধাপের মধ্যে হচ্ছে মত প্রকাশ, শোনা, সিদ্ধান্ত নেওয়া। তারপরে দেখো, বাড়িতে কে কোন কাজ করবে সেই বিষয়ে মত প্রকাশ, শোনা ও সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন হতে পারে। যেমন বিভিন্ন অনুষ্ঠানে কি রান্না করা হবে, কিভাবে কে কোন কাজ করবে ইত্যাদি। তারপরে আসা যাক বিদ্যালয়ে যে পরিস্থিতিতে মত প্রকাশ, শোনা ও সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে তা হলো, মাঠে কোন খেলাটি খেলা হবে, শ্রেণীতে কে কোথায় বসবে, কোন বিষয়টি পড়ব। তাহলে দেখো, এখানে আমরা এই পরমত সহিষ্ণুতা পড়ে আমরা কি পেলাম এবং শিখন ফল। শিখন ফল। পরমত সহিষ্ণুতা
সহিষ্ণুতা কি বলতে পারবো, কি বলতে পারবো। পরমত সহিষ্ণুতা আর প্রয়োজনীয়তা বলতে পারবো। জরুরীয়তা বলতে পারবো। সকলের যে স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার আছে সেই সম্পর্কে বলতে পারবো। সকলের যে স্বাধীন ভাবে মত প্রকাশের অধিকার আছে, মত প্রকাশের অধিকার আছে সেই সম্পর্কে বলতে পারবো। সম্পর্কে বলতে পারবো। তারপরে কি গণতন্ত্র কাকে বলে? গণতন্ত্র কাকে বলে গণতন্ত্র কাকে বলে সে সম্পর্কে বলতে পারবো। তাহলে দেখো এই যে পরমত সহিষ্ণুতা, এই পরমত সহিষ্ণুতা দেখো তিনটি শব্দ আছে, এর মধ্যে তিনটি শব্দ আছে, তিনটি শব্দ মিলে একটি শিরোনাম দেওয়া হয়েছে। এই পর অর্থ অন্য, মতথ্য, স্বাধীনভাবে
মদর্থ ভাব বা মত। তারপরে হচ্ছে সহিষ্ণুতা। সহিষ্ণুতা হচ্ছে সহনশীল, শান্তি, সম্প্রীতি। সহনশীল, সহনশীল তাহলে কি? পর অর্থ অন্য, মত অর্থ ভাব বা মত, সহিষ্ণুতা অর্থ সহনশীল। তাহলে এই তিনটা শব্দ একত্রিত হয়ে এই শিরোনাম পরমত সহিষ্ণুতা। এই সহিষ্ণুতা অর্থ অন্যের, পরমত সহিষ্ণুতা অর্থ অন্যের মতকে সম্মান জানানোকে পরমত সহিষ্ণুতা বলা হয়। তাহলে আমরা বলতে পারি এই পরমত সহিষ্ণুতা কি এবং গণতন্ত্র কাকে বলে। অধিকাংশ মানুষের যে মত, যে কোনো বিষয়ে বিভিন্ন জনের বিভিন্ন মতামত থাকতে পারে এবং অধিকাংশ মানুষ যে মতটি সঠিক মনে করবে সেটি গণতন্ত্র। তারপরে দেখো গণতন্ত্র প্রক্রিয়া। গণতন্ত্র প্রক্রিয়ার যে তিনটি পরমত সহিষ্ণুতা কি বলতে পারবো? পরমত সহিষ্ণুতার প্রয়োজনীয়তা বলতে পারবো সকলের যে স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার আছে সে সম্পর্কে বলতে পারবো। গণতন্ত্র কাকে বলে সে সম্পর্কে বলতে পারবো। এখন দেখো গণতন্ত্র প্রক্রিয়া। প্রক্রিয়ার তিনটি ধাপ। তাহলে এই প্রক্রিয়ার কয়টি ধাপ? তিনটি ধাপ। তিনটি ধাপ। গণতন্ত্র প্রক্রিয়ার তিনটি ধাপ। প্রথমটা হচ্ছে মত প্রকাশ। মত প্রকাশ। তারপরে হচ্ছে শোনা। তারপরে হচ্ছে সিদ্ধান্ত। খালি আমাদের মত প্রকাশ করলেও হবে না এবং শুনলেও হবে না, শেষে আমাদের মতটা প্রকাশ করতে হবে এবং মনোযোগ সহকারে শুনতে হবে এবং তারপরে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেয়া। সিদ্ধান্ত
নেয়া। তাহলে দেখো মত প্রকাশ ধৈর্য সহকারে নিজেদের মত প্রকাশ করতে হবে। ধৈর্য সহকারে নিজেদের মতামত প্রকাশ করা উচিত। তারপরে শোনা, শ্রদ্ধার সাথে অন্যদের মতামত শোনা উচিত। অন্যদের মতামত শোনা উচিত। সিদ্ধান্ত নেওয়া, বিশৃঙ্খলা না করে অধিকাংশের মতামতের ভিত্তিতে বিশৃঙ্খলা না করে অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত। তাহলে দেখো তিনটা যে প্রক্রিয়া আছে, মত প্রকাশ, শোনা, সিদ্ধান্ত নেয়া। ধৈর্য সহকারে নিজেদের মতামত প্রকাশ করা উচিত। শোনাটা শ্রদ্ধার সাথে অন্যদের মতামত শোনা উচিত। সিদ্ধান্ত নেয়া, বিশৃঙ্খলা না করে অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত। তাহলে এই গণতন্ত্র প্রক্রিয়ার তিনটি ধাপ আমরা জানতে পারলাম, শিখতে পারলাম এবং বুঝতেও পারলাম।
তারপরে বিদ্যালয়ে অনেক সময় দেখা যায় যে মাঠে খেলা নিয়ে তোমাদের মতামতের বিরোধ দেখা যায়। সেখানে যদি তোমরা দেখা যায় যে মতামত নেওয়া হয়, তোমাদের ক্লাসে 30 জন ছাত্র আছো, 30 জন ছাত্র আছো। এই 30 জনের মধ্যে 20 জন বললে ক্রিকেট, 20 জন ক্রিকেট এবং 10 জন বল। এখানে সহজে সিদ্ধান্ত নেওয়া যাবে যে মাঠের ক্রিকেটটি খেলা হবে। এখন তোমাদের বাড়ির কাজ। বাড়ির কাজ। গণতন্ত্র কাকে বলে? তন্ত্র কাকে বলে? অধিকাংশ মতামত গ্রহণ প্রক্রিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই বাড়ির কাজগুলো করবে এবং যখন স্কুল খুলবে তখন টিচারকে দেখিয়ে দিবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তোমরা ভালো থাকো।